এই দেখুন আরো একটা অ্যাক্টিভিটি। এই হলো সিমলা কালীবাড়ির গেট। ঢুকছি সিমলা কালীবাড়িতে। 1823 সাল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন দাঁড়িয়ে আছি সিমলাতে। আজকে আমাদের সিমলা একটা সেকেন্ড ডে। তবে আমি আমার ব্লগ শুরু করছি সেকেন্ড ডে থেকেই, কারণ ফার্স্ট ডেতে এসার পরে শরীরটা ঠিক ভালো ছিল না, আমি ব্লগ করে উঠতে পারিনি। তো তাহলে শুরু করছি। আমি অনেক দিন পর আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমার চ্যানেল সৌগত দ্য ভয়েজারে। আশা করছি আপনাদের ভালো লাগবে এই নতুন ব্লগটা। আমরা সিমলা, মানালি, কুলু এগুলো এক্সপ্লোর করব আমার এই ট্রাভেল টাইমে, ডিউরিং দিস 5 days ট্রাভেল টাইম। তো আজকে এখন সিমলার সেকেন্ড ডে। তো সিমলা আজকে জাকু টেম্পল, খুফরি, এই জায়গাগুলোতে যাবো। আপনাদের সামনে ওগুলো নিয়ে আসবো আমার এই ক্যামেরার লেন্সের থ্রু দিয়ে। স্কিপ না করে পুরোটা দেখবেন ব্লগটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর পারলে আমার চ্যানেলটাকে একবার সাপোর্ট করবেন। এবার দেখে নিন, আমি এই হোটেলে দাঁড়িয়ে আছি এখন। আমি আমার হোটেলটা হচ্ছে সুমিত লেল অয়েল, একদম ম্যালের কাছেই। এই নিচে রাস্তা চলে গেছে একটা, ওই রাস্তাটা দিয়ে গেলে সোজা ম্যাল। আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি হোটেল থেকে, একবার দেখে নিন। জাস্ট দেখুন, এটা হচ্ছে আমার হোটেলের থেকে সিমলার ভিউ। চারিদিকে পাহাড়। সিমলায় আসার পরে শুনলাম এখানে অনেকদিন আগে ধরে আগুন জ্বলছিল পাহাড়ে। আসলে ওই দাবানল যেটাকে বলে লেগে গেছিলো। তো কাল রাতে বৃষ্টি হয়েছে এখানে অনেকটা, তো আগুনটা নিমে গেছে, যেন ঠান্ডাটাও এখন বেড়ে গেছে। কালকে আসার পর মারাত্মক গরম লাগছিল, প্রায় 30-35 ডিগ্রি সেলসিয়াস চলছিল সিমলাতে। সেটা এখন দেখাচ্ছে 20-তে নেমে গেছে এক রাতের বৃষ্টিতে, কারণ আগুনটা নেমে গেছে। এখানকার লোকাল হোটেলের স্টাফরা আমার তাই বলছে। এই রাস্তাটা দেখুন নিচে চলে গেছে হোটেল থেকে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি হোটেলের। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে ম্যাল সামনে। আমি ম্যালে যাব পরবর্তীকালে, আপনাদের দেখাবো। চলুন তাহলে এবার বাকি জায়গাগুলো এক্সপ্লোর করা যাক আর যাওয়া যাক। এখন দাঁড়িয়ে আছি জাকু টেম্পলের পার্কিংয়ে। জাস্ট ভিউটা দেখুন। আস্তে আস্তে যাবো এবার জাকু টেম্পলের দিকে। ওই দেখুন গাছের মধ্যে কারা বসে আছে। এখানে পাহাড়ে যে কোনো জায়গাতে এলেই আপনারা প্রচুর বাদর দেখতে পাবেন, সিমলাতেও তাই। হোটেলের সামনে, হোটেলের মধ্যে যেখানে আছি সেখানেই প্রচুর বাদর। তবে লাস্টবার যখন মুসৌরিতে গেছিলাম ওখানে লাঙ্গুর দেখেছিলাম। ওই লাঙ্গুরগুলো একটু ডেঞ্জারাস হয়, হাত থেকে খাবার কেড়ে নিয়ে চলে যায় নল। এখানকার বাজারগুলো দেখছি অতটা ডেঞ্জারাস না, হাসপাত থেকে জিনিসপত্র কাটছে না, খাবার দাবার কেড়ে দিচ্ছে না, কেউ দিলে তখন খাচ্ছে, সেটা ঠিক আছে। চলুন তাহলে এবার এগিয়ে যাওয়া যাক টেম্পলের দিকে, আপনাদের দেখানো যাক। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে। যে সব বাদর বসে আছে। এগিয়ে যাচ্ছি জাকু টেম্পলের দিকে, চলুন যাওয়া যাক। অনেকটা বেয়ে উঠতে লাগে। মোবাইলটা একটু শক্ত করে ধরে আছি, জানি না কখন আমার ঝাপটাপ দিয়ে কিনে নিয়ে চলে যেতে পারে।
দেখুন আমার মায়ের চশমা নিয়ে চলে গেছে, এরকম খাবার দেওয়া হচ্ছে। এই যে এই যে এই দুষ্টু খাবার দেওয়া হয়েছে এনাকে। এখানে এলে অবশ্যই বাদর হইতে একটু সাবধান। চশমা নিয়ে চলে যাওয়ার পর দিয়ে গেল খাবার দেওয়ার পর, যদিও। চলুন প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এই ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, নিচে একদম সিমলার ভিউ। হনুমানের মন্দিরে প্রচুর হনুমান। এখানে একটা খেলার পার্ক মতন আছে ছোট মন্দিরের কাছে। চলুন না সময় নষ্ট না করে এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হলো মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। তবে এই মন্দিরে ওঠার জন্য অনেকটা চড়াই উঠতে হবে সবাইকে। আপনাদের বয়স্ক মানুষ থাকলে যদি সে আসতে পারে তাহলে রেস্ট নিয়ে নিয়ে আসা ঠিক আছে, খুব বয়স্ক হলে না আসাটাই ভালো। আর হনুমানের উপদ্রব তো আপনাদের দেখালামই, তাই সাবধানে যারাই আসবেন, চশমা মোবাইল নিয়ে সাবধানে। তবে নিলে দিয়ে দিচ্ছে ফেরত, খাবার দিলে। যেমন আমার মায়ের চশমা নিয়ে গেল, খাবার দিলাম, দিয়ে দিল। এই আমরা এখন মন্দিরের ভেতর ঢুকছি। এটা হলো কার পার্কিং। এই কার পার্কিংয়ের এখান থেকে এবার আমরা গাড়ি করে যাব এগিয়ে কুফরির দিকে। এখান থেকে জাস্ট একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিয়ে যাওয়ার আগে। চারিদিকে পাহাড় আর পাহাড়ের অপূর্ব দৃশ্য। এই নিচের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাব আবার নিচের দিকে। আমরা এখন কারেন্টলি হাইয়েস্ট পিক পয়েন্টে আছি সিমলার, জাকু, 8050 ফিট ওপরে। জাকু টেম্পল দেখা শেষ, এবার এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। চলুন তাহলে। আমরা এখন সিমলার কুফরির হর্স পয়েন্ট বলে একটা জায়গায় চলে এসেছি। এটা মানে কি এখানকার মেন পয়েন্ট বলছে ঘোড়ার। এখান থেকে আমাদেরকে ঘোড়ার পিঠে চেপে বা জিপসিতে ভাড়া করে ওপরের দিকে যেতে হবে, যেখানে নাকি 5খানা পয়েন্ট আছে ঘোড়ার। অ্যাপেল গার্ডেন, তারপরে নাগ টেম্পল, ভ্যালি অফ ক্রসিং, যেগুলো নাকি আমরা জানবো আরও কী কী আছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং দেখাই ওপরে কী কী আছে। তো হর্সে চাপতে গেলেও 500 টাকা করে পার হেড, আর জিপসিতে করে গেল 500 টাকা করে পার হেড, নিয়ে যাওয়া নিয়ে আসা। তাছাড়া আপনাকে এখান থেকে আর আপনি অন্য কিছুভাবে যেতে পারবেন না, কারণ এমনি যে প্রাইভেট ভেহিকেল যেগুলো আপনি ঘুরছেন সেগুলো নিয়ে আপনি ওপরে যেতে পারবেন না। এই অবধি আপনাদের লাস্ট এই যে পার্কিং প্লেস,
এখানে আমাদের গাড়ি লাগিয়ে নেওয়া হয়েছে। আগেও পার্কিং ছিল, এই পার্কিংয়ে রেখে এবার আমরা এগিয়ে যাবো। চলুন তাহলে। गाड़ी था ये गाड़ी आपका एक्सेसरी यहीं तक था। यहाँ से अपना गाड़ी जाता है। ये जो कुफरी शिमला का जो मेन साइड सीन है, जो घूमना जो जर्नी रहेगा आप लोग का, वो रहेगा सर यहाँ से 3 किलोमीटर पर बाई हाउस और उसका चार्ज का सर एक आदमी का 500, जिससे दोनों साइड आना जाना, ट्रेन घोड़ा और लड़का हमारा साथ, जिसमें आपको महेश्वरी माता टेम्पल, महासी पीक, टेम्पल, फागू वैली में आपको बहुत सारा ड्रॉप कर देगा, क्योंकि आगे 3 जगह घोड़ा आगे अलाउ नहीं है। वहाँ से हमने खाली 100 मीटर का पैदल वॉक करना, जहाँ पे शूटिंग प्लेस आता है। शूटिंग कर पुरानी मूवी की यहाँ पे टेलीस्कोप कर लगे, यहाँ पे चाइना प्रॉपर हिमालय नजदीक यहाँ से 11,500 गाइड बनाई है। कुफरी शिमला सर हाईएस्ट आगे जाकर हमारा कुफरी अम्यूजमेंट पार्क बना है, जिसके में पार्क तरफ घूमने के लिए, खाने पीने के रेस्टोरेंट है, एप्पल गार्डन, और एडवेंचर स्पोर्ट्स बने। सिंगल जिप लाइन, डबल जिप लाइन, पैंट वॉक, ब्रिज जंपिंग, वैली का 6 गेम का सेटअप है। हर गेम हमारा 2 क्वालिफाइड गाइड देगा, जो गेम करने में हेल्प करेगा। इसका जो पैकेज की बात है, अगर सीजन टाइम में आओगे तो इसका पैकेज 2500 का सीजन ऑफ है, खाली 1500 कॉम्बो पैकेज है। इसमें घोड़ा, साइट सीन और ये लास्ट खर्चा, और इससे 50 रुपीज एक्स्ट्रा चार्ज है। आपने जो वैली के साथ मिलता है फर्स्ट पार्टी वाला, वो देना, बाकी आप लोग। মাকে সামনে বসানো হয়েছে আর আমরা যাচ্ছি। রাস্তা নাকি প্রচন্ড অফরোড, দেখা যাক সামনে। এই হলো আসল 4x4 এর রাস্তা। এবার শুরু হয়েছে। 4x4 জিপসিতে উঠেছি, রাস্তাটা দেখুন জাস্ট। এবার হর্স পয়েন্ট থেকে জিপসিতে করে অ্যাপেল গার্ডেনের দিকে যাচ্ছি 5 পয়েন্টস দেখতে। এই জন্য এখানে 4x4 বা ঘোড়া ছাড়া কিছু চলে না। সামনের থেকে বসলে আরো ভালো দেখাতে পারতাম, কিন্তু মাকে সামনে বসিয়েছি। কাঁপছে যতটা দেখাতে পাচ্ছি, দেখাচ্ছি সামনে থেকে। রাস্তাটা এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারছেন ঠিক কিরকম, আশা করছি। পুরো পাহাড়ের উপরে খাড়াই উঠছি। এবার উপরে গিয়ে এবার বাকিটা আপনাদের দেখাবো পৌঁছে গিয়ে। জিপসিতে করে পাহাড়ের টপে একদম উঠে গেছি। তো এবার আমাদের অ্যাক্টিভিটি যেগুলো আছে প্যাকেজের মধ্যে, সেগুলো হচ্ছে গো কার অ্যাক্টিভিটি, ব্রিজ ওয়াক, জিপ লাইন, আর হচ্ছে সাইক্লিং চালানোর যেটা। তো সুতরাং আমরা করবো এবার। তো ফার্স্ট হচ্ছে গো কার্ট। তো চলুন তাহলে ফার্স্ট গো কার্টটা করি, করে আপনাদের দেখায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পুরো ভিজে যাবি, কিন্তু বৃষ্টি এসে গেছে জোরে। গো কার্ট স্টার্ট।
এগুলো সেই আপেল গার্ডেন, হচ্ছে আপেলের গাছ চারিদিকে। ভর্তি আপেল, ছোট ছোট হয়ে যাই না, ক্যামেরা থ্রু দিয়ে বুঝতে পারছেন কিনা, এখনো সব বোল এসছে ছোট ছোট। এবার দেখুন কি সুন্দর আপেলের বোল এসছে ছোট্ট ছোট্ট গাছে। এখনো হয়তো অনেক হতে দেরি আছে। খুব সুন্দর, আপনারা আসলে ভালোই লাগবে। চারিদিকে আপেলের গাছ। এবার চলুন নেক্সট অ্যাক্টিভিটিটা করা যাক। जाने के बाद वापस आएगा, वापस আবার রোদ দিয়ে वापस कहाँ से आना है? यहाँ से भी आ सकते हो, आगे से भी आ सकते हो। पैर फंसा दो अपना। ठीक है बिल्कुल सही आ रहे हैं आप। हाँ, रस्सी के बीच में। यस, ठीक है, बिल्कुल सही है सर, सही है सर। अभी दोनों हाथ से कहीं नहीं गिरेंगे आप, बिल्कुल सही। इजी हो गया और आराम से रिलैक्स हो गए। आपका भी है सर, अभी आयो सर। কেমন এক্সপিরিয়েন্স বলো? একটু ভয় লাগছে। এই যে আমার মেয়ে আর বউ এই যে রাইড চড়ছে। এই সামনের থেকে জিপ লাইন অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা জিপ লাইন করিনি, আমাদের যদিও ছিল, কিন্তু আমরা ভয় এগুলো করছি না। আপনারা যদি আসেন তাহলে করতে পারেন। তো এবার আমরা চলুন নেক্সট ডেস্টিনেশন দিকে যাই। এই দেখুন আরও একটা অ্যাক্টিভিটি।
আপনারা যদি এখানে আসেন তাহলে খুবই এনজয় করবেন, এটুকু বলতে পারি। প্রচুর অ্যাক্টিভিটি করার আছে। সিমলার ওয়ান অফ দ্য বেস্ট ভিউইং পয়েন্টস এইটা, মানে আমার তো এখনও পর্যন্ত সব থেকে ভালো লাগলো এটাই সিমলাতে। যদিও সন্ধ্যাবেলা রিজ চার্চ এবং ম্যালটা ঘোরা বাকি আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো, বিকেলের দিকে যাবো ওখানে। এখন চলে এসেছি আমরা হিমালয়ান নেচার পার্ক কুফরিতে। এই হচ্ছে জু, জুতে ঢুকবো, দেখা যাক কি পশু পাখি দেখতে পাই। চলুন ভেতরে যাওয়া যাক, টিকিট কেটে নিই। এখানে অ্যাডাল্ট পার পারসন 50 টাকা করে লেখা আছে, বাচ্চাদের 20 টাকা, আর ক্যামেরা নিয়ে গেলে এক্সট্রা 50 টাকা দিতে হবে। এই হলো এন্ট্রেন্স। দেখা যাক সামনে গিয়ে কি কি দেখা যায়। এই যে এটা কমন লেপার্ড বসে আছে, শুয়ে একটু গড়াগড়ি করছে। আবার हमारे गाड़ी वाले ने बोल दिया। ওনার নাম হচ্ছে শেরু। এখানে আরেকটা আছে, এই যে এখানে আরেকজন বসে আছে, একজন সামনে আর একজন এই দিকটাতে। हाथ धुलागी तो नीचे से देखेगी। हाँ चलेंगे ना अभी हाँ मैं साथ जाती हूँ। दो ही है ना। एक्सक्यूज मी, खोलो बोल रहे हैं, बाहर जाएंगे। এখানকার জুটা বেশ সুন্দর আছে, প্রকৃতির মধ্যে, চারিদিকে গাছপালা দিয়ে পাহাড়ের ওপর অবস্থিত। মেন আকর্ষণ যেটা বুঝতে পারছি, কিছু ধরনের পাখি আছে, ময়ূর আছে, লেপার্ড আর বেয়ার আছে। বাচ্চাদের নিয়ে এলে এখানে খুবই আনন্দ পাবে। চলুন এগিয়ে যাই, সামনে দেখি আর কি কি আছে। ও মা, একটা তো মুখ লুকিয়ে বসে আছে রে। ওই যে वहाँ तक तो आ भी नहीं रहा। नहीं नीचे जाना चाहता है, वो तो समझ आ रहा है, वो जा सकता है, रास्ता बना हुआ है उसके लिए। এবার আমরা হোটেলে ফিরে গেছিলাম, যাওয়ার পর ওখান থেকে ম্যাল আর সিমলা কালীবাড়ি দর্শন করেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন তার আগে একটা সুন্দর ভিউ দেখে নিই। সিমলায় এই হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এবার আমি যাচ্ছি ম্যালের দিকে এগিয়ে। চলুন তাহলে যাওয়া যাক ম্যালের দিকে। ওখানে পৌঁছে আপনাদের ম্যালে গিয়ে ম্যালটা ঘুরিয়ে দেখাবো, তার সাথে রিচ চার্চ, ওগুলো। এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে এগোতে খুবই সুন্দর লাগে। আর জাস্ট সাইডে ভিউগুলো দেখুন,
এখান থেকে এত সুন্দর সিনারি দেখা যাচ্ছে, পুরো সিমলাটা এখান থেকে দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ম্যালের কাছেই। এই দেখতে পাচ্ছেন রিজ বা চার্চ, ম্যালেটের ওপরে যেটা অবস্থিত। চলুন আস্তে আস্তে যাবো ভেতরের দিকে, যাওয়া যায় কিনা দেখি, আর আপনাদেরকে ম্যাল রোডটা ঘুরেও পুরো দেখাবো সিমলার। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় পতাকা উঠছে। প্রচুর লোক এখন, মে জুন মাস পুরো সিজন এখন সিমলাতে। প্রচুর সারা দেশ থেকে প্রচুর ট্যুরিস্ট এখন ঘুরতে আসে এখানে। আমরাও এসেছি, আমরাও এনজয় করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেগুলো ঘুরছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো রিচ। চলুন তাহলে আমিও আপনাদেরকে নিয়ে এই ভিড়ের মধ্যে গা মিশিয়ে দিই, দেখতে থাকি, এক্সপ্লোর করতে থাকি ম্যাল রোড, আপনাদের সাথে শেয়ার করতে থাকি কী কী দেখতে পাচ্ছি। একটু দোকানপাট ঘুরবো, একটু দেখবো কী কী পাওয়া যায়, একটু খাওয়া দাওয়া করবো, আর আপাতত দেখি আর কি করা যায়, আর কী করা যায়, কী করে এক্সপ্লোর করা যায় মালকে। আমিও এখানে প্রথমবারই আসছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যারা যারা আসতে চাইছেন, সিমলা আসবে বলে প্ল্যান করছেন পরবর্তীকালে, আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে পরবর্তীকালে আসতে সুবিধা হবে। যতটা পারছি ইনফরমেটিভ বানানোর চেষ্টা করছি। সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, বারে বারে বলছি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। নিজেও ঘুরছি, আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে মলের থেকে একটু নিচে এসে, এটাকে বলে একটু লোয়ার বাজারের দিকে যেতে রাস্তাটা। প্রচুর সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে এবং খুব ফেমাস দোকান যেগুলো।
সিমলা কালীবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে এই পাহাড়ের ওপর থেকে পাহাড়ের নিচে সিমলা শহরের যে ভিউটা কি সুন্দর অদ্ভুত লাগছে। আমরা এখন জাস্ট গ্র্যান্ড হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। সিমলায় যে গ্র্যান্ড হোটেল কালীবাড়ির সামনে। চলুন এগিয়ে যাক, আপনারা জাস্ট একটু ভিউটা দেখুন। আমরা পৌঁছে গেছি সিমলা কালীবাড়ির একদম সামনে। চলুন আপনাদের সিমলা কালীবাড়িটা একটু ঘুরিয়ে দেখাই যতটা দেখাতে পারছি। এই হলো সিমলা কালীবাড়ির গেট। ঢুকছি সিমলা কালীবাড়িতে। সিমলা কালীবাড়ি স্থাপিত 1823 সাল। এ হচ্ছে আপনাদের ঢুকেই প্রথমে জুতো খোলার জায়গা। নিজেদের জুতো এখানে খুলে নিতে হবে। চলুন তাহলে জুতোটা খুলে নিই, তারপরে প্রবেশ করা যাক ভেতরে। মন্দিরের প্রবেশদ্বার। এটা হলো মন্দিরের চারিপাশটা। খুব সুন্দর একটা জায়গা। আপনারা যারা আসবেন এখানে সিমলায় ঘুরতে পরবর্তীকালে একবার নিশ্চয়ই এখানে এসে ঘুরে যাবেন। কালীবাড়ির থেকে একদম সিমলার যে ভিউটা দেখুন। রাত্রিবেলা লাইট ঝলমলে সিমলাকে কি সুন্দর দেখতে লাগছে এখান থেকে। ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ, তাই বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ভেতরটা মন্দিরের। সামনে মাকে দর্শন করলেন। এবার চলুন চলে যাওয়া যাক। এবার আমরা এগিয়ে যাব আবার মেলের দিকেই গিয়ে এবার রাত্রে ডিনার সারবো, সেরে হোটেলের দিকে ফেরা যাক। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা একটু বড় হয়েছে, তবে আশা করছি ইনফরমেটিভ হয়েছে। আজকের ব্লগটা শেষ করা হয়নি, তো আজকের মতন এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। হোটেলের রুমে এখন চলে এসেছি। আজকে রাতটা সিমলাতেই কাটাচ্ছি। কালকে ভোরবেলা আমরা বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। সুতরাং মানালি যাওয়ার সময় কুলু হয়ে যা সাইট সিন করার আছে সেগুলো দেখতে দেখতে যাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে আবার মানালিতে গিয়ে। এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের মতন টাটা, বাই।